আয় বেটি, এই মোল্লা পাড়ার মা, তুমি যদি একটা নারী সত্যি নারী হতে চাও, মা ফাতেমার জীবনী পড়তে হবে। তুমি যদি একটা সত্যি নারী যদি মা হতে চাও, হযরতে মা খাদিজাতুল কুবরার জীবনী পড়তে হবে। তুমি যদি একটা সত্যি জান্নাতি নারী হতে চাও, তাহলে হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়তে হবে। তাদের জীবনী কেমন ছিল রে মা? শোনো শোনো মায়ের একটা কথা এদেরকে মেসেজ দি। এ বেটি কানিজে ফাতেমা, শোনো বেটি, তুমি জান্নাতি হতে চাও, যত রাত্রে তুমি তাসবিহ টানো না কেন, যত তাহাজ্জুদের নামাজ পড়েন না কেন, আপনার তাহাজ্জুদের নামাজ একদিকে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর সেবাটা না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে খিদমত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারো না। আল্লাহর নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী, তিনি বলতেছেন, আল্লাহর কসম, মহিলারা পৃথিবীর জমিনে চারটা জিনিস যদি করে যায় তাহলে তারা জান্নাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা চারটি দিয়েছে বাবা, আটটা। জান্নাতের দরওয়াজা কয়টা? আটটা। আটটা দরওয়াজা। আল্লাহ নবী বলতেছেন, যদি মহিলারা মায়েরা এই চারটা জিনিস করে যেতে পারে, তাহলে যেটা দরওয়াজা দিয়ে চাইবে তারা জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর সালাত, 2 নম্বর যাকাত, 3 নম্বর রোজা, 4 নম্বর আপনার স্বামীর সেবা। যদি স্বামীর সেবা করতে পারো তাহলে তুমি জান্নাতে যাবা। এই আব্বা, এই মোল্লা পাড়ার মানুষ, একটা জীবন গঠন করেন, আমার নবী মায়ের নবীর সুন্নাতটুকু আদায় করবেন। আজকে ঘরের ভিতরে যাবেন, প্রথমে যখন যাবেন আমার নবীর সুন্নাত আদায় করবেন কি করে? আসসালামু আলাইকুম। কি বলবেন? আপনার স্ত্রীকে সালাম দিবেন। যখন আমরা কিষান মানুষ, তো অনেকে দোকানদারি, মাঠে ঘাটে রিকশা চালায়, টোটো চালায় না ভাই? কথা বলেন, চালাই কিনা? আমরা কর্ম করি কেন? আপনি রাত্রে 3টায় জেগে আপনি যেন সূর্যাপুরে যাচ্ছেন টোটো টুকটুকি নিয়ে, কেন? আপনার স্ত্রী যেন সুখে থাকে, আপনার 2টা সন্তান হয়েছে, তারা যেন পড়াশোনা করে, তারা যেন ডিপ্লোমা করতে পারে। আপনার কেন? আপনি হচ্ছেন বাবা, আপনার গর্ব হবে, ঠিক কিনা? নিজে না খেয়ে রে যেন খাওয়ার তো অনেক কিছু মন চাইছিল, কিন্তু আপনি সন্তানের জন্য ভালো জিনিসটা মার্কেটে খেলেন না, সন্তানকে খাওয়াইলেন। এই আমার সোনামানিকেরা, একটা কথা বলুন আব্বা, কিন্তু আপনার স্ত্রীর মঙ্গলের জন্য এতগুলো কাজ করছেন, মাঠে ঘাটে গেলেন। এই বেটি, তোমরা শুনে নাও, মোল্লা পাড়ার মা, তোমার জন্য রে যখন তোমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাবে, পারলে একটু দোয়া করে বের করবা, পারলে একটু দোয়া করে বের করবা, মাবুদ আমার স্বামীটাকে তুমি ভালো রাখিও, মাবুদ, মাবুদ আমার স্বামীটাকে যেন সমস্ত জিনিস থেকে হেফাজতে রাখবা। আল্লাহর কসম, স্ত্রীর দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু ঝগড়া করে নয়, ঝগড়া করে মায়েরা আপনার স্বামীকে পাঠাবেন না। যদি আপনার স্বামীটা বাড়ি না ফিরে, যদি সন্ধ্যা হতে হতে বাড়ি না ফিরে, দেখবেন মসজিদের মাইকে এলান হচ্ছে আব্দুল কুদ্দুস মারহুম সাহেব ইন্তেকাল করেছে, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেননা ওই বাপটা যেন বিজলি পড়ে মারা গেছে, মাঠে বাড়ি ফিরে না। এ মা, তোমার স্বামীটা যদি বাড়ি না ফিরে, আল্লাহর কসম তোমার বাজারে তোমার সন্তান 5 পয়সা মূল্য দিবে না, ঠিক না বে ঠিক বাবা? কোনো মূল্য দিবে না। কিন্তু আপনি আমার নবীর সুন্নাতটুকু আদায় করবে কি করে? আসসালামু আসসালামু আলাইকুম বলে আপনি ঘরে প্রবেশ করবেন। কি করবেন? কি করবেন গো? প্রবেশ করবেন। এবার আপনার স্ত্রী আপনার স্ত্রী খুশি হয়ে মুখটাকে মুচকি হাসি দিয়ে বলবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। সুন্নি জামাত 786 মিডিয়া এবং মাজরিয়া টিভি, এদেরকে ফলো করবেন। আবার আরেকটা মিডিয়া আছে মুর্শিদি টিভি, এগুলোতে আপনারা ফলো করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিত্য নতুন ওয়াজ এবং গজলগুলো আপনারা শুনতে পাবেন। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমরা মুহাব্বত করি কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এই সুযোগ ছেড়ে খেতে যাবেন? যাবেন? একটু মুহাব্বত বলি ইয়া রাসূলুল্লাহ। এ মায়েরা, একটা মেসেজ আমার তরফ থেকে, একটা মেসেজ। দেখবেন আপনার বাড়িতে কোন মোল্লার তাবিজ লাগবে না, কোন মৌলবীর তাবিজ লাগবে না।
আপনি দেখবেন অনেক সময় হয় আপনার বাড়িতে শান্তি নাই, টাকা পয়সা ইনকাম করেন, বলছেন হুজুর আমার বাড়িতে বরকত আসছে না, বিজনেস করে আসছে না, একটা তাবিজ লিখে দেন। আরে পাগলের দল, তাবিজ লেখাতে যদি বাড়িতে বরকত হতো, কিন্তু ওই হুজুর তাবিজ লিখে লিখে বাবা 10 চাকা 12 চাকার গাড়ি কিনতো। কথা কন ঠিক কিনা? তাবিজের চক্করে পড়বে না। আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ভিতরে কমই কি রয়েছে? আমরা মানুষ। যখন দেখবেন সকাল 8টা, আমরা মুসলমান, যখন মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নার। আমরা মুসলমান, মসজিদে আজান দিচ্ছে মুয়াজ্জিন, আমরা মুসলমান ঘুমিয়ে রয়েছে এরকম নাক ডাকে ঘুমাইছে, আবার বলছো হুজুর বাড়িতে বরকত আছে না, ঠিক কিনা বলুন? আরে মুসলমান, একটা ভোরের বেলায় সুবহ সাদিকের সময় রবের দরবার থেকে একটা ফেরেশতা এসে যাও, আব্দুল মাজিদ মুনাওয়ার দার বাড়িতে, ওর বাড়িতে চলে যাও, রহমতের থালি নিয়ে আমার আব্বারে ওই ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যখন আপনি নামাজ পড়বেন আপনার বাড়িতে পবিত্র কোরআনের তিলাওয়াত হবে। ইয়াসিন, আল্লাহু আকবার কর। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার কর। আমি বাংলাদেশের সরজমিনে প্রায় 36টা প্রোগ্রাম করলাম 2 বছরে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষকে বলতে হয় না, তারা বলে যে আপনারা, আমরা নবীর প্রেমিক, আমরা বাংলাদেশের মানুষ থেকে কম নাকি? আমি মরিশাস আফ্রিকায় গেলাম, গত বছর গেছিলাম মরিশাস, একটা ছোট মুলক, ওখানে দেখলাম হায়রে নবীর প্রেমিক বাংলাদেশের মানুষ অসংখ্য মরিশাসে। আমাকে মালদাহার বক্তা বলে, বাঙ্গালের বক্তা বলে সিনাই লাগিয়ে দিল। ভাই আপনি কোত্থেকে এসেছেন আপনি বলুন। আমি বললাম আমি ভারত থেকে। যেই জায়গায় আমার দয়াল খাজা বাবা সেরা, আমার মহারাজা, যে জায়গায় আসলে সুন্নিরা বলে হায় লাগিল খাজার মেলা রে, উঠিল মনের জ্বালা রে, খাজা খাজা বলে দিওয়ানা, খাজা খাজা বলে দিওয়ানা। আমি তো ভারত থেকে এসেছি, আমি দয়াল বাবা খাজা বাবার নগর থেকে। আমার ভারতে শের হিন্দি মুজাদ্দিদে আলফে সানি আছেন, জোরে কোন। আমার ভারতের বুকে দয়াল খাজা বাবা আছে, হযরত নিজামউদ্দিন আউলিয়া আছে। আমার ভারতের মধ্যে হযরত সাবিরে পাক কালিয়ারি রয়েছেন। আমার ভারতের জমিনে জানো ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রয়েছেন। আমার ভারতের সরজমিনে যার তাকওয়া আল্লাহ জবাব, যার ফতোয়া আল্লাহ জবাব, আমার আলা হযরতের সন্তান হামসাফিয়ে গাউসে আজম সরকার মুফতি আজম হিন্দ রয়েছেন। আরে বাবা বারেলির ইমাম আহমদ রাজার পোতা হযরতে তাজুশ শরিয়া আখতার রাজা খান রয়েছে। বাবা গো, আমার সোনা মানিকেরা বলে হুজুর আপনি মাসলাকে আলা হযরতের সম্পর্কে বলেন, তাহলে আলা হযরতটা কোন ব্যক্তি? আমি বললাম বাংলাদেশের মানুষ রে, আলা হযরত একটা সাধারণ মানুষের নাম নয় রে, মাসলাকে আলা হযরত ওর নাম, যিনি আশিকে মুস্তাফা, যারে বলেন সুবহানাল্লাহ, যিনি কলম উঠাতেন তো ওযু করতেন, বিনা ওযুতে কখনো কলম উঠাতেন না। দিনের বেলায়, রাত্রির বেলায় নয়, দিনের বেলায় সুবহ সাদিকের আগে কলম নিতেন আমার আলা হযরত। আলা হযরত কোরআনের তাফসীর করতেন। আর বাবা গো দুপুরের টাইমে আমার নবী মুস্তাফা স্বয়ং আমার আলা হযরতের কাছে আসতে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে যিনি 29 দিনে আল্লাহর কোরআনকে মুখস্থ করেছেন তার নাম হচ্ছে আলা হযরত। বাবা
আমার সুন্নি মুসলমান ভাইরা, আলা হযরত আরে তাকওয়া যদি শুনেন, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমি তাজুশ শরিয়ার গোলাম রে। 18 বছর ধরে বেরেলির তান্দুরি রুটি বাবা এমন টানলে রবার্টের মতো তাড়া হয়ে যায়, ওই রুটি খাওয়া মানুষ আমি। 18 বছর বেরেলির সরজমিনে রয়েছি বাবা গো। এই যে আপনাদের মাঝে পীর সাহেবের আওলাদ, এই যে পীর সাহেবের আওলাদ বক্তব্য দিলেন, উনি আমার মাদ্রাসায় ওখানে বেরেলি শরীফে লেখাপড়া করেন বাবা গো। আমার একজন সাথী মুফতি সাহেব রয়েছে, ওনার শিক্ষক, এনিকে আমার যেন পীর ছাত্র। জোরে বলো। কষ্ট পাইছে আব্বা, দুঃখ লাগে আপনাদের? নবীর প্রেমিকেরা পেটে জ্বলে রে, কিন্তু মোহাব্বত কখনো মরে না। এই রাত পাওয়া যাবে না। দেখেন খাওয়ার জন্য তো রেডি করেছে, তবু আপনারা কেন যান না রে মুসলমান? কেন না আপনারা নবীর প্রেমিক ভাই রে? খাওয়ার তো সব সময় খেতে পাবো, কিন্তু এই বায়ান তো সব সময় শুনতে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক বাবা? আমি বাংলাদেশে কথা বললাম বাবা। আলা হযরতকে চিনতে গেলে বাবা, আমার ইমামে আহলে সুন্নাতকে চিনতে গেলে বাবা গো, সর্বপ্রথমে জ্ঞানী হতে হবে, ইলমের প্রয়োজন রয়েছে। ইলম না হলে আপনি আমার আলা হযরতকে চিনতে পারবেন না বাবা গো। এমন তো ইশক রে, এই যে সাইয়্যদ বংশের ছিলেন ইনি, আমার আলা হযরত একটা সফরে বেরিয়ে যাচ্ছেন, পালকি বহন করে কজন? কয়জন? 4 জন। কিন্তু আমার আলা হযরত একটা সফরে যাচ্ছেন, কিন্তু ওই পালকিতে যেমনই বসেছেন 2 4 5 পঞ্চম আগে এসে বাবা আমার আলা হযরত বলছেন পালকি रोक दो, क्योंकि औलाद रसूल की खुशबू आ रही है। जोरे जोरे जोरे, औलाद रसूल की खुशबू आ रही है। আমার আলা হযরত কে পালকি থেকে নিচে নামালেন বাবারে। 4 জনকে জিজ্ঞেস করলেন, বাবা একটু পরিচয়টা দাও, নবীর বংশের ফুল কে রয়েছে বলো। কেউ তো কথা বলে না। এই মুহূর্তে তিনি একজন, যার গায়ের রংটা এত কালো, বেলালি হাবাশির মতো বাবা। বাবা গো তিনি বলতেছেন, হুজুর আমি গুনহেগার আওলাদে রাসূল। আমার আলা হযরত নিজের পাগড়িটা খুলে রে তার কদমে রেখে দিলেন, বাবা তুমি পালকি বসো, আমি আহমদ রেজা নিয়ে যাই, আমাকে ক্ষমা করে দাও বাবা, না তো হাসরের ময়দানে আবার নবীকে কি উত্তর দেব? আমার নবীকে কেমন উত্তর দিব? আমি তো আশিক, আমি তো নবীর প্রেমিক, কিন্তু আওলাদের রাসূলের সম্মান করিনি, আমাকে ক্ষমা করে দাও বলে। হুজুর বেয়াদবি হয়ে যাচ্ছে। আমার আলা হযরত বলছেন এইরকম হবে না, পালকিতে আপনি বসুন। পালকিতে বসাইয়া রে আমার আলা হযরত কাঁধা লাগাইলেন রে, কাঁধা লাগিয়ে যত কদম হেঁটে এসেছেন মহল্লা সওদাগারান 84 নম্বর গলিতে ওই আওলাদের রাসূলকে নামালে। জোরে কোন সুবহানাল্লাহ। আলা হযরত নামিয়ে দেওয়ার পর তিনার সন্তান মুফতি আদম হিন্দকে বলেছিলেন, বাবা শোনো, এ যতদিন আলিম না হবে, যতদিন মাওলানা না হবে, ততদিন তাকে যেতে দিবা না। তার নাম হচ্ছে হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আর ওই দিকে যাব না। আমার আলা হযরত প্রেমে এত, আমার আলা হযরত কখনো সবুজ ঘাসের উপরে পা রাখতো না বাবা, যেন জুতা পরিধান করতো না। কেন? এর জন্য ঘাসের রং হচ্ছে সবুজ, আর গুম্বাদে খাজরার রং হচ্ছে সবুজ। এতটা তো মহব্বত ছিল। আমি ওদিকে এই যে আজকে আপনারা আমরা যে পড়ি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, আপনাদের এলাকায় পড়ে? পড়ে ভাই পড়ে। এটা কার লেখা সালাম? কোন কাঠমোল্লার নহি রে, আমার বেরেলির ইমাম আহমদ রেজার লেখা সালাম। কিছু ওয়াহাবির গোষ্ঠীর পেটে ব্যথা হতে লাগলো, কিছু মৌলবীর পেটে ব্যথা, এই সালাম চলবে না, লাখো সালাম ই চলবে না, বন্ধ করো। সালাম শিরক, বেদাত, নাজায়েজ, হারাম। আমার আলা হযরত শুনতে শুনতে আবার কলম উঠালেন, কাবে কে বদরুদ তুজা তুম পে করোড়ো দুরুদ, তৈবা কে শামসু তোহা তুম পে করোড়ো দুরুদ। এই ওয়াহাবির গোষ্ঠীরা সালাম বন্ধ করবে? লাখো সালাম পাঠাইছিলাম, এবারও তো করোড়ো সালাম। জোরে বলে
সুন্নিরা কখনো ডর খাই না। আলহামদুলিল্লাহ। এবার চলেন ওয়াজের দিকে চলে যায়। আব্বা ইশকের কথা বলছিলাম। বাবা গো, আমার ইমাম হুসাইনকে সান্ত্বনা দিলেন, নাতি চোখের পানি বন্ধ করো, হুসাইন চোখের পানি বন্ধ করো। দুইটা নাতি চোখের পানি বন্ধ করলেন। মা ফাতেমা চোখের পানি বন্ধ করে দিয়েছে রে বাবা। আমার দয়ার নবী একটু বিশ্রাম নেওয়ার জন্য আরাম করতে লাগলো। আপনি আর আমি কেমন ঘুমাই, কেমন ঘুমাই, এই যে দেখেন ঘুমানোটা, এই ঘুমাই কিনা। অনেক মানুষ রাত্রে স্বপ্ন দেখে, মনে হয় শয়তান কি করছে দেখেন, মনে হচ্ছে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিল, হয়তো কেউ আমাকে মেরে দিল, হয়তো কাউকে আমি মারছি, হয়তো নদীতে ঝাঁপ দিলাম। এরকম স্বপ্ন দেখি না আব্বা আমরা? কথা কন, দেখি কিনা? কিন্তু এরকম ঘুমালে তো স্বপ্ন এরকম দেখবেন। আমার মায়ার নবী, দয়ার নবী কেমন আরাম করতেন শুনেন। দেখেন আমার দিকে দেখেন। আমার নবী এই দুটা হাতকে এমন করে নিতেন। আমার নবী জুলফে মুবারক, গাল মুবারকের নিচে হাতটা রাখতেন। এটা হয়ে গেল মিম, এটা গেল হে, এটা হলো মিম, এইটুকু হয়ে গেল দাল, পুরোপুরি হয়ে গেল মুহাম্মদ। আমার নবী, মায়ের নবী যে বলছেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা ঘুমাবা এরকম ঘুমাবা। কিন্তু আমার দয়ার নবী গো, মায়ার নবী কোনদিনই ঘুমাইতেন না। জোরে কর। আমার নবী তো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এইভাবে করছে। আচ্ছা একটা কথা বলুন আমার সুন্নি ভাইরা, আমরা যে ব্রাশ করি, আমার নবী বলেছেন 5 ওয়াক্ত সালাতে তোমরা যেন মিসওয়াক করবা, মিসওয়াক যেন মুখ থেকে দুর্গন্ধ নেওয়ার হয়। আচ্ছা বলেন, আমার দয়ার নবীর কি মুখ দিয়ে দুর্গন্ধ বাইর হতো? কতক্ষণ বলেন, কখনো বের হতো? হতো না। কিন্তু ওয়াহাবির বাচ্চারা কেউ আবার বলছে কি নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হতো, এর জন্য মিসওয়াক করতো। আরে না না, बुखारी पढ़ने आता तो इश्क नहीं आता। बुखारी पढ़ने के लिए इश्क चाहिए, इश्क मोहब्बत चाहिए, तबे बुखारी पढ़ते पारबा। কেন না আমার নবী বলছেন, উম্মতেরা রে টেনশন করো না, তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মুখটাকে পরিষ্কার রাখবা। একটু কাজ বাবা গো, নিমের দাঁতল নিবা, আরো কিছু নিবা বাবা, যেটা মুখ পরিষ্কার থাকবে, মুখ দিয়ে গন্ধ বের হবে না। যারা বিড়ি খোর আছে, বিড়ি খোর রাগ করবেন না। যারা বিড়ি খাইছেন আপনারা, 3টা টান আছে, 3টা টান, সুখ টান, দুঃখ টান, থুররু টান। যারা বয়স্ক আব্বা বিড়ি পান করে, কথা কন। আর একটা কেউ বাথরুমে যায়, যাবার পর কথা কন, ঠিক কিনা? আর একটা যারা যুবকেরা আছে সিগারেট, এটা কুররি টান। পুরানের বিড়ি রে তোর পাছা কেন ফোটা, পুরানের বিড়ি রে তোর পাছা কেন ফোটা। টেনশনেতে সবাই জ্বালায়, গরমেতে সবাই জ্বালায়, ঠান্ডাতে সবাই জ্বালায়, মনেরই জ্বালায়। পুরানের বিড়ি রে তোর পাছা কেন ফোটা। কথা কয় ঠিক কিনা? এরকম আছে। কিন্তু বাবা যারা বিড়ি খাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করব, বাবারে মুখটাকে নষ্ট করে ফেলো না। যারা আল্লাহর বাণী এই মুখটাকে বলে, আল্লাহর নবী বলছেন তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাবা না, কেন না যেন ফারিস্তা কষ্ট না পায়। কেন আপনি মুখটাকে অপবিত্র করছেন বিড়ি খায়া? যদি পারেন একটা পান খান, পান মুখের স্বাদটা বদলে যাবে। যারা গুটখা খোর বাবা, যারা শিকড় খায়, যারা মধু খায়, আপনাদের অনুরোধ করব আপনার পরিবেশটাকে নষ্ট করবে না। আমি মরিশাসে আফ্রিকায় দেখলাম এইগুলো হুজুর একটাও নাই। একটা গুটখা খোরকে দেখলাম না, একটা বিড়ি খোরকে দেখলাম না। আমরা ভারতের মানুষ, যেখানে চাইলাম রাস্তাঘাট দেখলাম না, সব জায়গায় ফেলি। ওখানে রাস্তাঘাটে ফেললে জরিমানা হবে 2000 টাকা। বাবারে আপনাকে কেলানি দিবে, আবার
কেন পরিবেশটা নষ্ট করছো যুবকেরা? আরে আমরা মুসলমান, এটা প্রমাণ করতে হবে। গায়ের মুসলিম যারা রয়েছে তারা যেন দেখে আমাদের থেকে শিক্ষা নেয় যে মুসলমানেরা এই গুটকা খায় না, এই তিরঙ্গা খায় না, মধু খায় না, এরা বিড়ি খায় না, সব সময় আল্লাহর জিকির করে। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। উঠবে তো নবী নবী, বসবে তো নবী নবী, আমরা কবরে যাইব তো নবী নবী। ভাই আমার যুবকেরা, একটা কথা মনে রাখবা, আমার সুন্নি ভাইরা, আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলছে, ও ফাতেমা বেটি, এই রকম হয়ে ঘুমাইতো কেন না? এইরকম আমার নবী ঘুমাননি কেন না? আমার নবী মায়ার নবীর কলবটা জাগা থাকতো, চোখটা মাত্র বন্ধ করতেন দিদারের জন্য, দিদারে ইলাহি, আল্লাহর দিদারের জন্য। বাবা এরে বাবা, এক আল্লাহর ওয়ালির ক্ষমতা যদি হুজুর এতটা হয়, এই শুনেন, নাম শুনেছেন হযরত জামালুল্লাহ শাহ, এক বিখ্যাত আল্লাহর ওলি। যখন রমজান মাস আসছে, যেমন মোল্লা পাড়ার মানুষ আছে, এই যে রমজান মাস আসছে না, পীর সাহেবের কাছে গেছে, হুজুর আমাদের একটা মসজিদের খতিব লাগবে, ইমাম লাগবে, একটা হাফিজ লাগবে। তো কেন? তারাবি শুনবো এক মাস, আপনাদের শুনে এক মাস তারাবি হবে। বাবারে, এমন সময়ে মুক্তাদিরা গিয়েছে, ভক্তরা গিয়েছে পীরের দরবারে, হযরতে জামালুল্লাহ শাহ দরবারে, যায়া বলতেছে, হুজুর হুজুর একটা হাফিজের প্রয়োজন আছে। বলে এখনই কোথায় পাওয়া যাবে? বলে হুজুর দিতেই হবে না তো আমরা কোথায় নামাজ পড়বো, একটা দিতে হবে। কিন্তু হযরতে জামালুল্লাহ শাহ আল্লাহর ওলি বলছেন, শোনো আমার ভক্তরা ফজরের নামাজ পড়ে তিন মোহনী রাস্তায় যাবা। আপনাদের কি বলে? তিন মোহনী বলে, তিন মাথা বলে না? তিন মাথায় রাস্তায় যাবা, সর্বপ্রথমে যেই মানুষটাকে পাবা আমার দরবারে নিয়ে আসবা। বাবারে ভক্তরা, মুসাল্লিরা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তিন মাথায় গিয়ে দাঁড়িয়ে আছে, যে সর্বপ্রথম যাকে পাবো আমার পীরের দরবারে নিয়ে যাব, আমার ওলিউল্লাহর দরবারে, হযরতে জামালুল্লাহ শাহর দরবারে নিয়ে যাব। বাবা ফজরের নামাজ পড়ে যেমনই রাস্তায় গেছে, তিন মাথায় গেছে, দেখছে একটা টিকা লাগিয়ে আছে, পণ্ডিতরা হাতে ত্রিশূল লাগাইছে, একটা ঘটি নিয়ে আসে, টং 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 করে চলে আসে। এবার ভক্তরা ওই পণ্ডিতটাকে ধরে নিয়েছে, চল। কোথায়? আমি তো হিন্দু, আমি তো পণ্ডিত, আমি মুসলমান না, আমাকে ধরিও না বাবা। এই চল, আমার পীর কিবলা ডাক দিয়েছে রে, চল। বাবা গো পণ্ডিতটাকে ধীরে দিয়ে আসে, আসার পর আমার জামালুল্লাহ শাহ দরবারে দাঁড় করাইছে। বাবা আমি তো হিন্দু মুসলমান না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তীর লাগিয়ে আছে, ছুট্টি নিয়ে আছে। আমার জামালুল্লাহ শাহ আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? কথা কন, আছে না নাই? হযরতে জামালুল্লাহ শাহ বলে, এই পণ্ডিত আয় এদিকে আয়। পণ্ডিতটা আসছে বাবা, আসার পর বলছে, এই মুখটা খুল। মুখটা খুলেছে বাবা, আমার জামালুল্লাহ শাহ আল্লাহর ওলি জামনে জিহ্বাটা বের করেছে বাবা, ওর মুখে দিল, এই চুষ চুষ। যেমনই চুষতে বলেছেন, চুষতে আরম্ভ করলো, এমন করে চুষতে আরম্ভ করলো, হুজুর গো আর পারি না। এই পণ্ডিত কত পারা মুখস্থ হয়েছে বল, কত পারা আল্লাহর কোরআন মুখস্থ হয়েছে? পণ্ডিত বলছে, বাবা আমার তো 20 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার গো, 20 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। পণ্ডিতের ছুটতে না, এবার বলছে, এই আরো চুষ। চুষতে 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 বাবা ঘাম বেরিয়ে গেছে, বলে হুজুর আর পাচ্ছে না। আমার জামালুল্লাহ শাহ বলে, আরেকটু চুষ। চুষতে চুষতে বাবা এবার ঘাম বেরিয়ে গেছে, থরথর করতে লেগেছে। আমার জামালুল্লাহ শাহ আল্লাহর ওলি কইতেছে, এ পণ্ডিত বল কত পারা মুখস্থ করেছিস বল। পণ্ডিত বলছে, বাবা আল্লাহর কসম 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার, 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। কালমায়ে তাইয়্যিব পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ে মুসলমান হয়ে গেল, পণ্ডিত কোরআনের হাফিজ হয়ে গেছে। বাবারে মুক্তাদিদকে বলছে, ভক্তরা যাও তার পিছনে নামাজ শুরু করে দাও। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই বলেন?
আছে তো আমার আল্লাহর ওলির এতটা ক্ষমতা আছে বাবা গো, যে মায়ের পেটের মধ্যে থেকে তার মা ফজরের নামাজের পরে প্রতিদিনই এক পারা কোরআনের তেলাওয়াত করতেন, ওই কোরআন শুনে শুনে আমার আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব, আমার জানো বড় পীর সাহেব গোলাম গৌসে আজম, গৌসে আজম তিনি 18 পারা কোরআন মুখস্থ করছেন। বাবা গো যে কথা বলছিলাম শুনেন, এবার বাবা ওয়াজের দিকে যায়। আমার দয়ার নবী বলছেন এইভাবে আরাম করবারে উম্মত, কখনো তোমরা বেয়াদবি করবা না, স্বপ্ন থেকে বেঁচে যাওয়া। আল্লাহর নবী বলছেন শোনো আমার উম্মতেরা, একটা হাদিস যদি পারো তোমরা আমল করবা। রাস্তায় যখন চলবা, রাস্তায় দেখবা যে কোনো ইট আছে নাকি, পাথর আছে নাকি, কাঁটা আছে নাকি, সেটাকে যদি দেখতে পাও তুমি রাস্তা থেকে সরিয়ে দাও, আমার মায়ের নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। বাবা আমরা মানুষ রে, গুনেগার মানুষ, এটুকু আমরা করতে না পারলে মানুষকে কোনোদিন দুঃখ দিব না। আমার মায়ের নবী কাউকে দুঃখ দেননি বাবা। একজনের বাচ্চা হারিয়েছে, আমার নবীকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো আমার একটা বাচ্চা হারিয়েছে, একটু বলতে পারবেন? আমার মায়ের নবী গায়েবের সংবাদদাতা নবী, তিনি বলছেন যাও যাও বাবা, ওই পাহাড়ের নিচে তোমার ছেলেটা সন্তানটা খেলাধুলা করে, কিন্তু তোমার ছেলে একাই নয়, আরো অনেকের ছেলে আছে, চলে যাও। যেমনই দৌড়িয়ে যাচ্ছিল বাবা, কি করছিল? দৌড়িয়ে যাবে, আমার নবী ব্রেক লাগিয়ে দিলেন, ও সাহাবী দাঁড়াও, যাবা কিন্তু খুব সাবধানে যাবা, নিজের পরিচয়টা কখনো দিবা, নিজের পরিচয়টা দিবা না। কেন না বলবা না নিজের সন্তানকে তোর বাবা? কেন না দিবা না? এর জন্য তোমার পরিচয়টা দিবা না, এর জন্য এখানে ওই ওই জায়গাটায় অনেকেরই বাচ্চা খেলাধুলা করে, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। তুমি যদি বাবা হিসেবে পরিচয়টা দাও, অনেক ছেলে দুঃখ পেয়ে কান্না শুরু করে দেবে। আমার নবী গো এমন তো নবী পৃথিবীর জমিনে কাউকে দুঃখ দিতে আসেননি, কাউকে দুঃখ দেননি। আমার নবী বলেছেন কোনদিনই কাউরে দুঃখ দিবে না। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছে সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেথেছে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, সুযোগ পেলে পরাবো আমরা হাজার ফুলের মালা। বাবা সকলে পড়বেন ইয়া রাসূলুল্লাহ। এখানকার মানুষ কত ভালো হুজুর, আমি ভাবতে পারিনি মোল্লা পাড়ার মানুষ 24 পরগনার মানুষ এতটা ভালো হবে, কিন্তু আসার পর দিলটা খুশ হয়েছে। জোরে বলেন মারহাবা। সকলে একটু পড়ি ইয়া রাসূল। আচ্ছা গুনাহ আছে আব্বা নাকি ইয়া রাসূলুল্লাহ বললে? যদি গুনাহ না থাকে একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোলাপি ফুলকে প্রশ্ন করি, এই যে গোলাপ ফুল, গোলাপ ফুলকে প্রশ্ন করি, আরে খুশবু কোথায় পেলে, আরে নবীজির ঘাম মোবারক খুশবু ছিল বলে, গোলাপ ফুলকে প্রশ্ন করি খুশবু কোথায় পেলে, নবীজির ঘাম মোবারক খুশবু ছিল বলে, তাই গোলাপ ফুলকে তুলে তুলে গাঁথলাম ফুলের মালা। আকা সুযোগ পেলে পরাবো আমরা হাজার ফুলের মালা, পড়ো না ইয়া রাসূল।
দেখেন কে পড়ে না বোবা না হয়ে যায়। হুজুর এটা আমাকে দিয়েছে, দাওয়াতে আপনাদের কি ক্ষতি হলো নাকি? দিয়েছে। হ্যাঁ, মোহাব্বতে পড়েন, যারা দিল থেকে ভালোবাসবে তারা দিবে হুজুর, অবশ্যই। দেখবেন দিওয়ানা কখনো বসে থাকে না, অবশ্যই দিবে, এটা মোহাব্বতে। হা হা ইয়া রাসূল, হা ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ভাইরা ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, আরে রংটি কোথায় পেলে? আরে নবীজির খুন মোবারক লাল ছিল বলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গাঁথিলাম ফুলের মালা। আকা সুযোগ পেলে পরাবো আমরা হাজার ফুলের মালা। ইয়া রাসূল, সকলে জবানটা বন্ধ না থাকে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন কর, সাদা ফুলকে প্রশ্ন কর, এই বাচ্চারা রংটি কোথায় পেলে? আরে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, হাজি নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। চাচা সাদা ফুলকে, দাদা সাদা ফুলকে তুলে তুলে গাঁথলাম ফুলের মালা। সুযোগ পেলে পরাবো আমরা দুরুদ ফুলের মালা। ইয়া রাসূল, হাই জোরে জোরে ইয়া, আর একটু জোরে পড়ে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কর বাবা গো, আমার মায়ার নবী, দয়ার নবী এবার কি করেছেন আব্বা? আমার নবী সামনে আরাম করছিলেন, এই যে ওই ইহুদি খ্রিস্টানটাকে আমার হযরতে সুলেমান ফারসি নিয়ে গেছে আমার নবীর দরবারে। ঠক ঠক করে সুলেমান ফারসি আওয়াজ দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, হুসাইন ভাই একটু গিয়ে দেখো কি দরওয়াজায় ঠক ঠকাইতেছে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারতে মারতে আসে, বাবা গো ঘরের দরওয়াজা খুলে দেখেন কি দুইজন আছেন, একজনের নাম সুলেমান ফারসি, আর একটা ইহুদি খ্রিস্টান আছে। আমার নবী মায়ার নবীকে বলে, ও দয়ার নবী গো, কে যেন এমন দাঁড়িয়ে আছে? সুলেমান ফারসি আমার হোসেনকে বললেন, ওগো নানা মুস্তাফার নওয়াজা, ওগো দয়ার নবী মুস্তাফার নওয়াজা, ভাই
একটু আমার নবীকে খবর দাও, সলমান ফার্সি আসছে একটু দেখা করার জন্য। আমার নবীর দয়ার নবীর দরবারে এই খবরটা আপনার হোসেন দিলেন। বলে না না, কেউ যেন এসছে দেখার জন্য। আমার নবী এই কথা শুনে বাবা আরাম করলেন না। আমার নবী বাইরে আসলেন, আসার পর দেখে গো ওই যে মানুষটা আমার নবীকে আঘাত করেছিল, আমার নবীকে অন্যায় করেছিল ইহুদি খ্রিস্টানটা, সলেমান ফার্সিও দাঁড়াই আছে। আমার নবী যেমন দাঁড়িয়েছে ওই ইহুদি খ্রিস্টানটা আমার নবীর কদমে পড়ে গিয়েছে। ওগো দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওগো দয়ার নবী, আপনার দিদারের জন্য আমি পাগল হয়ে আসি, আপনার দিদারের জন্য আমি মুশতাক হয়ে আসি। আপনার জন্য তো খাবার দাবার ছেড়ে দিয়েছি, আমি খাবার দাবার খাই না, আমি কিছু খাই না। ওগো দয়ার নবী, আপনাকে ওই দিন যে অন্যায় করেছি, আপনার গালে যে থাপ্পড় মারছে গো নবী, আমি কোনো খাবার খাই না। আমার মায়ার নবী খাবার বলে, এই শোনো 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 ইহুদি খ্রিস্টানরা, শোন শোন শোন, তুই একাই খাসনি ভাবছিস, শোন, আরে তুই তো খাসনি, আমি নবী মুস্তাফাও খাই না রে। আপনাদের গভীর মনোযোগ আছে, আব্বা আছে, ওরা পর্দা খুলছে, খুলতে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা আমার ভাই এই দিকে তাকান। ভাইরে, আমি কত ঘন্টা সফর করে আপনাদের মাঝে আসছি, আবার আমাকে কোথায় চলে যেতে হবে ভাই জানি না। এই জগতে দেখা হবে কি হবে না, কিন্তু হাসরের ময়দানে দেখা হবে, ঠিক কিনা? কথা কর, ওখানে তো দেখা হবে, অবশ্যই দেখা হবে। গভীর মনোযোগ শুনবা বাবা। আমার ইহুদি খ্রিস্টানটা বলে, নবী গো, আপনার জন্য খাওয়ার দাবার সব ছেড়ে দিয়েছি। আমার নবী কয়, ও ইহুদি খ্রিস্টান, তুমি তো খাওনি, আমি নবী মুস্তাফাও কিছু খাওয়া দাওয়া পান করি না রে। আমার নবীর কদমে পড়ে গেছে, বলছে হুজুর দয়া করে মেহেরবানি করে আমি যে অন্যায় করেছিলাম নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যে অন্যায় করেছিলাম, যে হাতটা দিয়ে হুজুর দেখছেন নি আমার হাতটাকে কেটে দিয়েছি, মারহাবা বলেন, হাতটাকে কেটে দিয়েছি হুজুর, এই হাতটাতে অন্যায় করেছিল বলে আমি হাতটাকে কেটে দিয়েছি, হুজুর আমাকে পর্যন্ত ক্ষমা করে দিন, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। তাড়াতাড়ি করছিলেন, আমার মায়ার নবী বলছেন, ইহুদি খ্রিস্টান এত কিসের তাড়া তোর বল? বলে নবী গো, আর আমার সহ্য হয় না দয়ার নবী, আর আমি পারছি না, আমাকে কলমা পড়ান। কেননা আমার খেজুরের বাগানে 200 মানুষ আমার খেজুরের আন্ডারে কাজ করে, তারাও ইহুদি খ্রিস্টান। আমি এখান থেকে কলমা পড়ে গিয়ে আমি তাদেরকেও মুসলমান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাদেরকে মুসলমান করে দেব, আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। আকা মুস্তাফা বলছেন, দেরি করছো না, দেরি করো, একটু দেরি করো। আমার নবী মুস্তাফা, মায়ার নবী, দয়ার নবী কালেমা পড়িয়ে মুসলমান করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে গুনাহ আছে নাকি? একটু জোরে জোরে, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। শিক্ষিত সমাজ, ইয়ং জেনারেশন শিক্ষিত, আমার কলেজের টুকরা বোনেরা, কলেজের টুকরা মায়েরা, কবির মনোযোগ শুনবা।
লম্বা, জিন্দেগিটা বদলে যাবে। আল্লাহর কসম শোনেন রে, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গোসল দেওয়াবেন, গোসল পাঞ্জাবি খুলছে বাবা, আমার নবীর পিঠ মোবারকে দেখেন ক্ষত ব্যাখ্যাত দাগ হয়ে আছে, বসন্তের মতো দাগ হয়ে আছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আকা মুস্তাফা আপনার কি শিশুবেলায় কোনো ঘা হয়েছিল? আপনি একটু বলেন। ও আয়েশা শোনো শোনো, আমার ঘা ঘষ কোনোদিনই আমার শরীরে হয়নি। এই দাগগুলো দেখছো আমার পিছনে দাগ। তাইফ নগরে আমি ইসলামের প্রচার করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য আমি গিয়েছিলাম। ওই হুজুর বলতেন তাইফ নগরের ছোট ছোট বাচ্চারা, বদমাস বাচ্চারা, ওই বাচ্চারা আমাকে নবী বলে চিনতে পারেনি, বড় বড় পাথর ছুঁড়ে আমার মেরে যায়। দেখছো নি আমার পিঠে দাগ দেখা যায়, কোন দুনিয়ার কানে কাফিরেরা মুশরিকেরা আমাকে পাথর ছুঁড়ে এই দাগগুলো দেখা যায়। এই কোন বসন্তর গান নাই। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা যখন আমার নবীকে, মায়ের নবীকে গোসল দেওয়াতে শুরু করলেন, বাবাকে একটা পাত্রেতে হাতের গাছা কেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, যেন পাত্রতে দেখে পানির রংটা বদলে যাচ্ছে। আমার নবী বলছেন, আয়েশা পানির রংটা বদলে গেল। এ বেটি, আপনার স্বামীকে, আপনার পুরুষকে কোনদিনই কি গোসল করাইছেন? যদি এই কাজটা করতে পারেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত আদায় হয়ে যাবে। বাবা এ মোল্লাপাড়ার আব্বা, আজ থেকে আপনাদের দিকে কি যে বলে আমি জানি না, আমার মালদাহে ভাষায় বলে বালিশ, যেটাতে ঘুমায় ওটাকে বালিশ বলে। আপনাদের কি বলে? বালিশ বলে। অনেক জায়গায়, গতকালকে বা রায়গঞ্জে বলছে হুজুর শীতানি বলে। জি মানওয়ারদা বলছে শীতানি। আমি ঠিক যেটাই বুঝেন বলে, এখানে আমাদের মালদা জেলায় বালিশ বলে। এই আমার মা, যারা বৃদ্ধ হয়েছে, বৃদ্ধা হয়ে গেছো, স্বামী স্ত্রী একটা বড় বালিশে ঘুমাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী যদি একটা বড় বালিশে ঘুমায় তাহলে এতে বেনিফিট কি রয়েছে? আল্লাহর নবী, মায়ার নবী, তিনি বলতেছেন, সাহাবারা শোনো, স্বামী স্ত্রী যদি একসাথে একটা বড় বালিশে ঘুমায় তো মোহাব্বত, ভালোবাসা বেড়ে যাবে। এবার বলবে মোল্লা পাড়ার কিছু চাচা, এ বাবা মৌলানা সাহেব মালদাহর বক্তা, তোমাকে তো 20 বছর আগে আসার দরকার ছিল বাবা, যেদিন থেকে বয়স হয়েছে তোমার চাচি আমার কাছে ঘুমাই না। কথা কোন ঠিক কিনা? অনেকের আছে না নাই? বলে তোমার চাচি তো ঘুমায় না। কিন্তু মারে, না না না, স্বামী মারে দেখবেন, মা তোমার বয়স হয়েছে, বৃদ্ধা হয়েছে, আপনি চাচা বৃদ্ধা হয়ে বৃদ্ধ হয়েছেন। হাই রে হাই, স্বামী স্ত্রী যখন একটা বালিশে ঘুমাবে, এমন করে ঘুমাবে, পুরাতন কথাগুলি জাগিয়ে উঠবে। ওরে আব্দুল কাইয়ুমের মা, বল বল, আমি যখন যুবক ছিলাম, তোকে যখন বিয়ে করতে গেছিলাম, তুই কত স্মার্ট ছিলি, তোকে দেখতে কেমন লাগছিল, খুব সুন্দর, বলতো দেখি আমাদের বয়সটা কোথায় চলে গেছে। জানি না রে এ আব্দুল কাইয়ুমের মা, দুইজনের মধ্যে কে আগে মারা যাবো রে জানি না, হয়তো তুই আগে মরবি না আমি মরবো, এই ভালোবাসা চিরজীবনের থেকে যাবে। আল্লাহ নবী বলছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে তখন শোনো, 3টা স্থানে চুমন দিবা, 3টা জায়গায়। আজ থেকে রেডি হয়ে যাও, স্ত্রী 3টা জায়গায় চুমন দেবে। আল্লাহ নবী বলছেন, মায়ার নবী মুফতি আফজাল হোসেন মানজারের বাপের ঘরের কথা না, রাসূলে পাকের কথা। আল্লাহ নবী বলছেন, তোমার স্ত্রী 3টা জায়গায় চুমন দেবে। আমার যুবকেরা, মায়েরা কানটাকে খরগোশের মতো খাড়া করে দিয়েছে। হুজুর 3টা জায়গায় চুমন, কোন জায়গায় দিবে? খড় করে দেবে। কিন্তু শোনেন যুবক, 3টা জায়গায় চুমন দেওয়া। 1 নম্বর হচ্ছে আল্লাহ নবী বলছেন, হাতের তালুর উপরে, মানে কে উপরে একটা চুমন দেওয়াও, একটা চুমন দিলেন। 2 নম্বর চুমন আল্লাহ নবী বলছেন চোখের উপরে, আপনার যেটাকে আমরা কপাল বলি। আল্লাহ নবী বলছেন, তোমার স্ত্রীটাকে ধরে মধ্যখানে একটা চুমন দেবাম। হলো 2টা চুমা। এবার আল্লাহর নবী বলছেন, আর একটা জায়গায় স্ত্রী চুমন দেবা। একটা হচ্ছে যেই জায়গাটা গরম, যেন আপনার যেন নরম মাংস, গাল বলে, আপনাদের কি বলে? গাল বলে না? ওই গালে একটা চুস করে চুমন দেবা। আল্লাহর নবী বলছেন, মায়া মোহাব্বত বেড়ে যাবে। অনেকে আছে জিসিবি দাঁত দিয়ে যদি আবার কামড়া ধরে, এই ভুল কাজ করবেন না।
জি, তিনটা জায়গায় চুমন দিতে বলে যে এবার হুজুর ছাড়া ছাড়ি না দাগ বসিয়ে দিয়েছে, কামড় দিয়েছে। বাবুরে এই হুজুর কি ঝামেলায় ফেললো আমাদের। কথা ঠিক কিনা? একটু জোরে বলেন মারহাবা। আপনাদেরকে হাসার উত্তর শোনাই, কেননা রাত্রি 12টা বাজে, মানুষের 12টা যখন বাজে দেখবেন ঘড়ির 12টা, মানুষের 12টা বাজে, চোখগুলো আস্তে আস্তে রিম 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 করে বন্ধ হয়, আর 12টা যখন বাজে মুখটা খুলে যায়। ভুল বললাম চাচা? ভুল বললাম। এনার্জি এনার্জি একটা সোনার খাওয়ার সময় থাকে আব্বা, 12টা বেজে গেছে, মানুষের এই অবস্থা হয়ে যায়। আমার সোনা মানিকেরা, আমার গভীর মনোযোগ, একটু হাসালামের জন্য আপনার যেন ঘুম না আসে, একটু হাত উঠিয়ে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে কর মারহাবা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটুকা করবা। এই অনেকের আছে না যে স্বামী বদমাশ হয়, আব্বা বিয়ে করছে স্বামী বদমাশ আছে না। এবার অনেকে মহিলা যারা মায়েরা বোনেরা অনেক বদমাশ আছে, দেখবেন আপনি বিদেশে গেছেন, দিল্লি বোম্বাই, এগুলো খাটে কিনা, যায় কিনা? আপনি গেছেন কার জন্য? স্ত্রীর জন্য, ছেলে পিলের জন্য। 6 মাস ধরে নয়, 10 মাস ধরে নয়, 1 বছর ধরে নয়, চলে গেছে বাইরে আব্বা। যাওয়ার পর যেন আপনার বিদেশে চলে গেছে। এবার দেখছে স্ত্রী বাড়িতে নাই, আসে না, কিন্তু এমন কথা কেন বলছে? কেননা ফোন করছে তো বলছে কি হ্যালো কোথায় আছো? বলে এই তুমি দেখতে পাও না বদমাশি করছো? বাবারে আপনার মায়ের আমার বোনের জন্য 6 মাস ধরে 10 মাস ধরে বাইরে থাকলেন, ঠিক কিনা বলে? আমি ওয়াজের দিকে একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাই আমার গভীর মনোযোগ, আল্লাহ নবী মায়ার নবী বলে কলমা পড়িয়ে মুসলমান করলেন। বলে শোন শোন, আর তো ইহুদি থাকলে না, আব তো সাহাবী রাসূল হয়ে গেলে। শোন শোন শোন, এ কাটা হাতটা নিয়ে শুনি, কাটা হাত আছে না, কাটা হাতটা নিয়ে যাই ঘরের দিকে। বলে এই আমার রাসূল ডাক দিছে, শুন সাহাবা শুনো বাবা, কাটা হাতটা দাও, কাটা হাতটা। আমার নবী দয়াল নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন নিজে মুখে এই হাতটা আঙ্গুলটা ভরলেন, লোহাবে দেখেন থুথু মোবারক বের করলেন, আর কাটা জায়গাটা বাবা ঘর্ষণ করে দিলেন, আর এমন করে লাগালেন যেমন লোহাতে চুমুক লাগে বাবা, ওই রকম হাতটা জোড়া নিয়ে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। হাতটা জোড়া দিয়েছে, জোড়া নেওয়ার পর তিনি বলতেছেন আল্লাহর কসম, এই হাত দিয়ে এমন একটা শক্তি বেড়ে গেল, এমন একটা ওজন বেড়ে গেছে, এই হাত দিয়ে মনে হয় পাথরও মারলো পাথরটাও ভেঙে যাবে, কেননা আমার রাসূল জোড়ায়া দিয়েছে। বাবারে আমার সোনা মানিকেরা, গভীর মনোযোগ শুনবা আব্বা। আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবার থেকে ওই জানো সাহাবী রাসূল ইহুদি খ্রিস্টান আর থাকলো না, সাহাবী হয়ে গেলেন আব্বা। চলে গেলেন দৌড় মারতে মারতে গিয়ে বাবা গো খেজুরের বাগানে সমস্ত ইহুদি খ্রিস্টানকে বলেন, এ সাহাবী রাসূল বলতেছেন, আরে আমার আন্ডারের কাজ করো যারা, আমার খেজুরের বাগানে যারা কাজ করো, শোনো একটা মেসেজ, এতদিন তোরা বেধর্মী ছিলি রে, এতদিন তোরা মুশরিক ছিলে, এতদিন খ্রিস্টান ছিলে, আর খ্রিস্টান হওয়া থাকবে না। আমার বাগানে যদি কাজ করতে হয় পড় কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 200 মানুষ জানো তাকে কলমা পড়িয়ে দিলেন। বাবারে আমার সোনা মানিকেরা, এইদিকে আমরা ওই সাহাবী যেন চলে গেলেন, চলতে চলতে ময়দানে যাচ্ছে বাবা, তিনার নাম হচ্ছে বাবা গো হযরতে খাতাদা বিন নুমান। বাবা গো শুধু আমার নবীকে পুরুষেরা ভালোবাসেনি, আমার নবীকে অসংখ্য মায়েরা এতটা ভালোবাসতেন আব্বা। বাবারে স্বামী চলে গেছে, যুবক সন্তান চলে গেছে, কিন্তু আমার আব্বা কিন্তু সর্বপ্রথমে জিজ্ঞেস করে আমার রাসূল কেমনে আছে। আমার নবী মায়ের নবী যাবেন হযরতে কাতাদা বিন নুমান সাহাবী রাসূল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। মহিলা একটা আসলো, মা একটা যুবক মহিলা, একবার বয়স্ক হয়ে গেছে। ওই মহিলাটা আল্লাহর নবীর দরবারে একটা 2 বছরের শিশু সন্তানকে নিয়ে, আব্বা 2 বছরের পোলাকে নিয়ে, 2 সন্তানকে, একটা সন্তানকে বুকে করে ধরে আমার নবীর সাথে কথা বলবো বলে তাড়াতাড়ি করে চলে আসছে। আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো এমন একটা আলোচনা করতে লাগলেন বাবা,
কি আলোচনা গো, এই দুনিয়ার আলোচনা নয়। আমার নবী এমন আলোচনা করলেন, কিয়ামতের বিবরণ আলোচনা করতে লাগলে। কিয়ামতের আলোচনা করতে জানি লেগেছে 313 জন সাহাবার চোখ দিয়ে পানি প্রবাহিত হয়ে গেল। আল্লাহর নবীর চোখে যায়, আল্লাহর নবীর চোখের পানি চলে যায়। কি এমন আলোচনা হচ্ছিল? কিয়ামতের আলোচনা হচ্ছিল। বাবারে আমার বন্ধুরা, আমার সোনামানিকেরা, একটা কথা শুনবে বাবা। আমার দয়ার নবী, মায়ের নবী যেমনে উঠে যাবে, বৃদ্ধা মাটা গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী একটু দাঁড়াবেন হুজুর, আপনার সাথে কিছু কথাগুলো শেয়ার করব, আপনাকে মনের কিছু কথা বলবো। বলে মা, কথা যখন বলবে একটু বসে যাও। আল্লাহর নবী যেন চলে গেলেন, আবার যেন কিয়ামতের আলোচনা করলেন। কিয়ামতের আলোচনা করতে করতে আসরের টাইম হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ে নিলেন। এবার মা, বৃদ্ধা মাটা অপেক্ষা করতে করতে ঘরের দিকে যাইতেছে। আবার দ্বিতীয় দিন আসলো, আবারও 3 দিন ধরে ঘুরলেন। চতুর্থ দিনের বেলা আমার নবী বলছেন, ওগো মা, বেয়াদবি ক্ষমা করে দিবে মা, আমি এমন আলোচনা কিয়ামতের কথা বলছিলাম, আমি সময় দিতে পারছিলাম না। এ মা, কি আলোচনা আছে বলো। আমার দয়ার রাসূল মায়ের নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে দেখছনি, আমার একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার 18 বছরের আমার যেন ছেলে শহীদ হয়ে গেছে। আমি তার সম্পর্কে কিছু বলি নাই, আমি বলেছি তা সর্বপ্রথমে আপনার সম্পর্কে বলেছি। ওগো রাসূল, আপনি কেমন আছেন? ওগো দয়ার নবী, আপনি নাকি আবার উহুদের যুদ্ধের ময়দানে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখছেন নি, আমার একটা 2 বছরের সন্তানকে নিয়ে আসছি আপনার দরবারে হাদিয়া দেওয়ার জন্য, এটাকে আপনি কবুল করে নেবেন। আমার আকা মুস্তাফা দয়ার নবী বলছেন, এই ছেলেটাকে নিয়ে আমি করব কি? এ তো কথা বলতে পারে না, এ তো হাঁটতেও পারে না, এ কি করব তাকে নিয়ে? যুদ্ধের ময়দানে নিয়ে যাব, যুদ্ধ করতে পারবে না, একে নিয়ে করব কি? আমার ওই মাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেটা যুদ্ধ করতে পারবে না, আমার ছেলে কথাও বলতে পারে না, আমার ছেলে দৌড়াতেও পারবে না, কিন্তু আকা মুস্তাফা দয়ার নবী গো, আমার সন্তানটার ভিতরে একটা গুণ আছে, একটা পাওয়ার রয়েছে, এটাকে আপনি কবুল করেন। বলে কি গুণ আছে বলেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, ও আকা মুস্তাফা, যখন যুদ্ধের ময়দানে যাবেন, আমার ছেলের ভিতরে একটা কি গুণ আছে, তুরের যখন জোরের আওয়াজ আসে কানে, যখন কোনো শব্দ আসে, আমার ছেলেটা জড়িয়ে ধরে, আমাকে বুকটা চেপে ধরে। ইয়া রাসূলুল্লাহ, এই গুণটা আছে। আপনি যুদ্ধের ময়দানে যাবেন গো আকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফিরেরা মুশরিকেরা আপনাকে তীর দিয়ে মারবে গো নবী। যখন আপনাকে আঘাত করতে যাবে, আমার ছেলেটা দূরের আওয়াজ যখন শুনবে, যখন চিৎকারের আওয়াজটা শুনবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার ছেলেটা জড়িয়ে ধরবে। আর যখন জড়িয়ে ধরবে, ইয়া রাসূলুল্লাহ, কাফিরেরা মুশরিকা তীর মারবে, আমার ছেলের পিছনে পিছনে লেগে যাবে। আপনার সিনা, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার সিনা মোবারকটা বেঁচে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সিনা মোবারকটা বেঁচে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। বাবা গো, যুদ্ধের ময়দানে নামলেন। কাতাদা বিন নোমান, যার কথা বলছিলাম, আব্বা গভীর মনোযোগ শুনবা। হযরতে কাতাদা বিন নোমান অসুস্থ অবস্থায় আছে। আমার রাসূল কায়নাত যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এমন একটা কাফির মুশরিক বেধর্মী ইহুদি খ্রিস্টান আমার নবীকে মারার জন্য টার্গেট নিয়েছে, তীর ধনুক নিয়েছে। আপনারা দিয়ে কি বলে? তীর ধনুক বলে কিনা? বাবারে, একটা কথা মনে রাখবে, যখন কামান থেকে আপনার ধনুক থেকে তীর চলে যায়, কোনোদিনই ফিরে আসে? আসে না। ওই রকম চামড়ার আপনার মুখ থেকে যদি কোন কথা বেরিয়ে যায়, কখনো ফিরে আসে না। বন্দুক থেকে যদি গুলি বেরিয়ে যায়, তাহলে আসে না। বাবারে, মারলো, তীরটা মারবে, আমার আকা মুস্তাফাকে মারবে। হযরতে কাতাদা বিন নোমান সাহাবী রাসূল দৌড় মারতে মারতে বাবা গো এইভাবে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর সম্মুখে দাঁড়িয়েছে। কাফির মুশরিকটা এমন একটা ইশারা করে তীর ছাড়লো, হযরতে কাতাদা বিন
বিন নুমান দাঁড়িয়ে গেল, হাত উত্তোলন করেছে। হযরতে কাতাদা বিন নুমানের ডান হাতে তীরটা লাগলো, জোরে কান তীর লেগে গেছে বাবা, আল্লাহু আকবার, তীর লেগেছে বাবা, আল্লাহু আকবার আওয়াজ বের হচ্ছে। আর একটা তীর ছাড়লো নবীকে মারার জন্য। হযরতে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে আরেকটা তীর ধরলেন, দুইটা হাতে দুই তীর ধরলেন। বাবা গো রক্ত টস টস করে জমিনের বুকে পড়তেছে। এবার কি করলো, ওই খ্রিস্টানটা আরেকটা তীর নিল বাবা, ধনুক থেকে ছাড়লো বাবা। এবার কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, হয়তো আমি নিজের এই বুকে নিয়ে নেব, নিজের ছাতিতে নিয়ে নেব, আমার দয়াল নবীর যেন আঘাত না হয়। বাবা গো কোন কাজের দিকে আপনার মিস্টেক হয়ে যাওয়ার কারণে ওই তীরখানা বুকে লাগে না, কাতাদা বিন নুমানের ডান চক্ষুতে লেগে গেল। ইশারা একটু জোরে, আর একটু জোরে। যেমন তীরটা লেগেছে ডান কানে, চোখের পুতলিটা জমিনের বুকে পড়ে গেছে। যেমন বাবা লাফাই লাফাই মাছ যেরকম লাফাইতেছে, তীরে দিয়ে বাবা চোখের সবকিছু মালপাটি বের হয়ে গেছে। তীরগুলোতে আপনার যেন আল্লাহু আকবার বলে কাতাদা বিন নুমান জমিনের বুকে পড়ে গেছে। আল্লাহু আকবার, হ্যালো কৃষ্ণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা ইন্নানা ফি বাহরি হামিম মুগরাকুন খুয বিয়াদি শাহিল্লানা ইশকালানা। জোরে করনা সুবহানাল্লাহ। এই আওয়াজটা যখন ময়দানের মধ্যে দিলেন, আমার নবী মায়ের নবী দয়ার নবী পিছন দিকে তাকায়, কাতাদা বিন নুমান জমিনের বুকে পড়ে গেছে। আমার নবী হাতের ইশারা দিলেন, ও কাতাদা বিন নুমান বাবা আয়, বাবা আয়। দয়ার নবীকে আওয়াজ দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যালো কৃষ্ণ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাদদ করুন, আপনি আমার সাহায্য করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসুন। আমি কাতাদা বিন নুমান একটা চক্ষু নষ্ট হয়ে গেছে, আমার দুইটা হাতে তীর লেগেছে, আমি যেতে পারছি না। আমার রাসূল বলছেন, কাতাদা বিন নুমান শোনো শোনো, তুমি উম্মত হইয়া যদি নবীর খেয়াল রাখো, আমি তো নবী, আমি কি নবী হয়ে উম্মতের খেয়াল রাখি না? বাবারা একটু জোরে করনা সুবহানাল্লাহ। হযরতে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা জমিনের বুকে আব্বা গো যেন পড়ে গেছে। আমার দয়ার নবী মায়ার নবী আস্তে আস্তে করে কাতাদা বিন নুমানের কাছে আসলো। আসার পর বলছে, হাতটা দাও। হাতটা যেমনি বাড়িয়েছে, হায়রে নুরানি হাত, আমার নবীর নুরানি হাত, সামনে হাতটা দিয়ে জমিন থেকে দাঁড় করিয়ে দিয়েছে। এবার দাঁড়িয়ে যাও। এবার বাবা গো দুইটা তীর যেন খুলে ফেললেন। আমার নবী দেখে কাতাদা বিন নুমানের এই চক্ষুজার পুতলিটা জমিনে পড়ে লাফালাফি করে, চোখের ভিতরে কোনো মাল মশলা নাই, সব বের হয়ে গেছে। আব্বা এই আমার সোনা মানিকেরা, আমার বন্ধুরা শুনো, গভীর মনোযোগ, দিনের দরওয়াজাটা খুলেন, নবীর ইশক তৈরি করুন, নবীর মহব্বত দেখুন, উম্মতের প্রতি কতটা মহব্বত। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই চক্ষুটা পড়ে যাওয়া চক্ষুটা আমার নবী উঠালেন হাত মুবারকে। হাতে উঠানোর পর কি করছেন বাবা, আমার নবী গো মায়ার নবী রহমাতাল লিল আলামিন যেন লোআবে দেন থুথু মুবারক বের করছে। একটু জোরে, এই আব্বা আমার দয়ার নবী গো, ও মায়ার নবী, চক্ষুটা নিয়ে আব্বা জানো কি করলেন? আপনারা পান খাচ্ছেন তো দেখছেন, চুন লাগাই, পানে লাগাই কিনা, চুন লাগাই এইভাবে। আমার নবী দেখেন থুতু মোবারক বের করে লাগিয়ে দিলেন। এবার জমিন থেকে চোখের পুতলিটাকে আমার নবী উঠে কি করলেন, এই যে ঘর্ষণ করতে লাগলেন। আপনারা শিশুবেলায় দেখেছেন মাটির গুল্লি বানিয়েছেন বাবা, এটা খেলছেন, কথা কন। শিশুবেলায় ছাগল চড়িয়েছেন কারা কারা, একটু হাত উঠান। কারা চড়িয়েছেন বাবা? চড়িয়েছে শিশুবেলা। রাখালেরা কখনো কখনো এমন বদমাশ হয়,
কেমন দেখবেন মাটির ঢালকে উঠিয়ে আসমানে চালাই, কথা কয় চালাই কিনা, মাটির ঢালটাকে বলে কেন ঘোরাঘুরি করছে, রাখাল বলছে, বলে রাখাল ভাই রে আমি টেনশনে ঘুরতেছি, কেননা আমার নিজের নির্দিষ্ট জায়গাটা ছেড়ে দিয়েছি, এর জন্য ঘোরাঘুরি করছে, আমার আসল জায়গাতে গেলে শান্তি পেয়ে যাবো। মুসলমান তাই এরকম আমাদের অবস্থা, আসল জায়গাটা ছেড়ে দিয়েছি আমার ভাইরা আমার, ওই আসল জায়গা ছেড়ে দেওয়ার কারণে এইরকম আমাদের অবস্থা, ঠিক কিনা বলে? নিন আসছে নাকি রে বস, বস ভাত খাবি? কমিটি ভাই যাও ভাত খাইয়ে দাও, চলে যান। আমি হাসরের ময়দানে বলবো মোল্লাপাড়ার মানুষ গভীর মনোযোগ শুনেছিল, আল্লাহ আমার নবী মুস্তাফার সাদকায় সবাইকে তুমি জান্নাতি করে দাও। আর একটু জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। বাবা আমার সোনা মানিকেরা একটু গভীর মনোযোগ, আব্বা আমার দয়ার নবী গো, মায়ার নবী দেখবেন বাবা, কখনো দেখবেন আপনাদের মোল্লাপাড়ার মানুষ একটু কথা বলবেন, একটা পুকুরের মাছকে যদি আপনি নিয়ে আসেন, আপনারা কি, আমাদের দিকে মালদাহে জাল বলে, ভরি জাল, আপনারা দিয়ে কি বলে, জাল বলে। একটা মাছ নিয়ে আসলেন পুকুর থেকে, স্টেজের ওপরে একটা ভালো বিছানা বিছিয়েছেন, গদ্দি বালিশ দিয়েছেন, মাছকে বলে ঘুমা, লাফালাফি কেন করছিস, ঘুমা, এটা তো ব্যালিস্টারও পায় না এরকম গদ্দি, ঘুমা। মাছ বলছে ভাই শোনো রে ছেলে, তুমি ভালো করেছো ধরে নিয়ে আসছো, কিন্তু আমার এখানে শান্তি নয় রে। বলে কোথায় আছে? বলে আবার যখন পানিতে চলে যাব শান্তি পেয়ে যাব, আসল জায়গা পানি। এবার কি করছে বাবা, অনেক মায়ের দেখুন বাচ্চা কাঁদে না, কাঁদে না। এবার একটা আমার মুসাল্লি চাচা মুরব্বী একটা বাচ্চাকে ধরছে, বলে আমি তো ছেলেটার কান্না কবনে দিব, কান্না থামিয়ে দেবো। দোকানে নিয়ে গেছে মোল্লাপাড়ায়, দোকানে মসজিদের পাশে, এবার ওকে দামি দামি টফি দিয়েছে, আইসক্রিম দিয়েছে, কুরকুরে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। ছেলেটা আরো ভলিউম বাড়িয়ে দিয়েছে, কান্না বন্ধ হয় না। এবার বলছে কান্না বন্ধ করতে পারলাম না, চলো। কোথায় যাবে বাবা? এবার দেখে তার মাকে দিল, মা যেমনই কোলে করে সেই স্থানে লাগিয়েছে, ছেলেটার কান্না বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান একটা কথা মনে রাখবেন, আমরা মুসলমান নিজের আসল প্ল্যাটফর্মটা ছেড়ে দিয়েছি ভাই, এর জন্য আমরা ধাক্কা খাচ্ছি, এর জন্য পেরেশান হয়ে আছি। আল্লাহর কসম, যারা 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিবে, কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, খোদার কসম দেখবেন তার বাড়িতে বরকতি বরকত হবে। আমার গভীর মনোযোগ আব্বা, একটা কথা শুনবে আমার সোনা ভাইয়েরা, এই আমি যে কথা বলছিলাম, আমার নবী মুস্তাফা দয়ার নবী রহমতুল লিল আলামিন পানের মতন করে বাবা যেন নিজের থুতু মুবারক লাগিয়েছে। বাবা থুতু মুবারক লাগানোর পরে এবার বাবা ঘর্ষণ করতে লাগলেন। কি করলেন গো বলেন জোরে জোরে? ঘর্ষণ করতে লাগলেন ওই চোখের পুতলিটা, যার কোনো কিছু ছিল না, লাড়ি ভুড়ি সব বেরিয়ে গেছে, ওই চোখের পুতলিটাকে নিয়ে মায়ার নবী রহমতুল লিল আলামিন নবী ঘর্ষণ শুরু করলেন। আল্লাহর কসম আমার দয়াল নবী আবার লোহাবে দেন থুতু মুবারক বের করলেন। বের করার পর কাতাদা বিন নুমানের চক্ষুটাকে ওয়াশ করে দিলেন। জোরে কোন ওয়াশ করে দেওয়ার পর যেমনই ওয়াশ করলেন, এই যে চক্ষুটাকে ওয়াশ এবার করলেন, কি সাইজ করলেন, আমার দয়ার নবী এক হাতে চক্ষুটা ফাড়লেন, এক হাতে ভরে বন্ধ করে দিলেন। কাতাদা বিন নুমান চক্ষু খুলবে না, চক্ষু খুলবে না, প্রায় আধা ঘন্টা ধরে চক্ষু খুলবে না, চক্ষু বন্ধ করে আছে। আকা খুলবো, আকা খুলবো, এই কাতাদা বিন খুলিও না বাবা গো। আমার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন যেমনি বলেছেন শোনো, কাতাদা বিন নুমান খুলে দাও, খুলো। আল্লাহর কসম আমার সোনা মানিকেরা, যেমনি চোখটা খুলেছে হযরতে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম আমি তো আগে যুদ্ধের ময়দান দেখতে পেতাম, আমি এই চোখের এতটা পাওয়ার বেড়ে গেছে, এখান থেকে মক্কা আর মদিনা দেখতে পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ! এখান থেকে মক্কা এবং মদিনা দেখতে পাচ্ছি।